আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সংক্ষিপ্ত একটা হাদিস শুনবো যে মানুষের সাথে মুচকি হেসে কথা বললেও তার আমল নামায় আল্লাহ পাক বিরতিহীন সাদকার সওয়াব জমা করে দিবেন। মানুষের সাথে কথা বলার সময় মুচকি হেসে কথা বলা, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, ছোট্ট একটি আমল, পরিশ্রম ছাড়া আমরা কত নেকি অর্জন করতে পারি। হাদিসে রয়েছে আন জারির রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم كل قول المعروف صدقة وقول التبسم صدقة وما رآني رسول الله صلى الله عليه وسلم منذ أسلمت إلا تبسم في وجهي. وعن قيس قال قال النبي صلى الله عليه وسلم ادخل من هذا الباب رجل من خير ذي يمن على وجهي مسحة ملك فدخل জারির। হযরত জারির রাদিয়াল্লাহু বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ভালো কাজই এক একটি সাদকা এবং কথা বলার সময় মুচকি হাসা আরো একটি সাদকা। হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করার আগে ও পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যতবার দেখেছেন, আমার সাথে কথা বলেছেন, ততবারে মুচকি হাসি দিয়েছেন এবং মুচকি হাসির সাথে কথা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শ আমার মধ্যে গভীরভাবে প্রবেশ করে, আমিও তাই করতাম। হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা মসজিদে নববীতে বসে আছি, হঠাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দরজা দিয়ে কল্যাণময় ও বরকতের অধিকারী এক ব্যক্তি প্রবেশ করবে, যার চেহারায় ফেরেশতাদের হাতের স্পর্শ রয়েছে। এই সময় দেখা গেল হযরত জারির রাদিয়াল্লাহু আনহু দরজা দিয়ে প্রবেশ করেছেন। কথা বলার সময় বা সাক্ষাতের সময় যাদের চেহারা মুচকি হাসি থাকে, তাদের চেহারাকে ফেরেশতাদের নূরের সাথে আল্লাহ রসুল তুলনা করেছেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, এই সুন্নত আমরা আমাদের নাজাতের জন্য যথেষ্ট মনে করতে পারি। আমরা যখন কথা বলবো, মুচকি হেসে কথা বলবো। আমরা যখন মানুষের সাথে মিশবো, মুচকি হেসে মিশবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাই তৌফিক দান করুন, আমিন।